আপনি কি কখনো ভেবেছেন জান্নাত পেতে কি আমল করতে হয়? আমাদের জীবনের এই সংক্ষিপ্ত সময়ের পরবর্তী যাত্রাপথ জান্নাত। আল্লাহর রহমত আর সন্তুষ্টির দরজা খুলতে পারে সেই ৭ টি বিশেষ আমল, যেগুলো আমরা হয়তো জানি না। আজ আমি আপনাদের সাথে সেই গোপন রহস্যগুলো শেয়ার করব। ১. ঈমান ও নামাজের গুরুত্ব। আমাদের জীবনের ভিত্তি হলো ঈমান। নামাজ হচ্ছে ঈমানের স্তম্ভ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ অবস্থা ঠিক রেখে পড়ো এবং যাকাত দাও। সূরা মুমিন আয়াত ৯। নিয়মিত নামাজ শুধু আল্লাহর কাছে আমাদের বন্ধুত্বের সেতু নয়, এটি আমাদের হৃদয়কে আলোকিত করে, পাপ থেকে রক্ষা করে এবং জান্নাতের দরজা খুলে দেয়। আপনি যদি সত্যিকারের জান্নাতের স্বাদ পেতে চান, প্রথমে নামাজের প্রতি গুরুত্ব দিন। সময় মতো এবং খোদার সন্তুষ্টির জন্য আদায় করুন। ২. ভয় ও আশার ভারসাম্য। একজন মুমিনের হৃদয়ে আল্লাহর ভয় ও আশার ভারসাম্য থাকতে হবে। ভয় করবে যাতে পাপ থেকে সে দূরে থাকতে পারে, আর আশা রাখবে যাতে আল্লাহর রহমতের ধৈর্য ধরে ভালো আমল করে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ভয় ছাড়া ঈমান পূর্ণ হয় না। এই ভারসাম্য না থাকলে মানুষ হয় ভয়গ্রস্ত বা হয় অবহেলাকারী। জান্নাতের পথ শুধুমাত্র এই ভারসাম্যের মাধ্যমেই সুগম হয়। ৩. সদকার বরকত। সদকা শুধু গরিবের উপকার করাই নয়, এটি রিজিক বৃদ্ধি ও গুণামোচনের মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা দুনিয়াকে ধ্বংস করে না, বরং বাড়িয়ে তোলে। আপনি যত বেশি সদকা করবেন, আল্লাহ তত বেশি আপনার জীবনে বরকত আনবেন। অর্থনৈতিক সংকট কিংবা মানসিক দুঃখের মাঝেও সদকা দান করুন। আল্লাহ তাআলা আপনার এ কাজ গ্রহণ করবেন। ৪. পিতামাতার সেবা। কোরআনে আল্লাহ বলেন, আমার পরে পিতামাতার প্রতি ভালোবাসা রাখো। পিতামাতার সন্তুষ্টি জান্নাতের দরজা খুলে দেয়। যে ব্যক্তি তার পিতামাতাকে সম্মান জানায়, আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করেন। সুতরাং পিতামাতার সেবা করা আমাদের অন্যতম বড় আমল। ৫. ভালো চরিত্র। ভালো চরিত্র যেমন মধুর ব্যবহার, ধৈর্য, ক্ষমাশীলতা, সত্যানিষ্ঠ এবং আল্লাহর নিকট প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বশ্রেষ্ঠ মুসলিম হলো যিনি ভালো চরিত্র সম্পন্ন। আপনার জীবনযাত্রা ভালো চরিত্র গড়ে তুলুন, কারণ এটা জান্নাতের পথের এক গুরুত্বপূর্ণ অংশ। ৬. কোরআন তেলাওয়াত। কোরআন আমাদের জীবনের আলোকবর্তিকা। প্রতিদিন কোরআন পড়া ও তিলাওয়াত হৃদয়কে শান্তি দেয় এবং আল্লাহর কাছাকাছি নিয়ে যায়। আল্লাহ বলেন, কোরআন তোমাদের হৃদয়কে আলোকিত করবে। তাই সময় করে কোরআন পড়ুন, অর্থ বুঝে শুনুন এবং আমল করুন। ৭. তওবা। গুনাহ থেকে ফিরে আসা, তওবা করা জীবনের একটি নতুন দিশা। আল্লাহ তওবা কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবা করো, কারণ আল্লাহ সকল গুনাহ মাফ করেন। আপনি যত বড় পাপ করেই থাকুন না কেন, আল্লাহর নিকট ফিরে আসুন। সৎ মন দিয়ে ক্ষমা চাওয়ার কোনো বিকল্প নেই। বন্ধুরা, জান্নাতের এই ৭টি আমল শুধু কথা নয়, আপনার জীবনের অংশ হতে হবে। আজ থেকে শুরু করুন নিয়মিত নামাজ আদায়, সদকা দেওয়া, পিতামাতার সেবা ও তওবা করা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমল গ্রহণ করবেন এবং জান্নাতের পথ সুগম করবেন। সবশেষে মনে রাখবেন, আল্লাহর রহমত সীমাহীন, শুধু আপনার আন্তরিকতা প্রয়োজন। ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করুন।